নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে প্রত্যাশা পরিবার পরিচালিত আজকের সান্ধ্য আসর। জুলাই মাসের সান্ধ্য আসরের বিষয় ভাবনায় রয়েছে আষাঢ়ে ভাষারে তরি। এই বিষয়টিকে নিয়েই আজ নাটকের আঙ্গিকে সুন্দর ভাবনা লিপিবদ্ধ করে পাঠিয়েছেন আমাদের সকলের প্রিয় নিগমনগর দিনহাটা থেকে শ্রীযুক্ত পরিমল ভৌমিক মহাশয়। আসুন তাহলে শুনে নিই আজকের নাটক আষাঢ়ে ভাষারে তরি। হ্যালো, কে বলছেন? আগে আমি হাড়ু, মানে হরগোবিন্দ, তোমার সেই পুরনো বন্ধু। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারু। বলো বলো, কি খবর, কেমন আছো? বেশ কদিন হলো ফোন করেও তোমাকে পাইনি। তোমার জন্য আমি বড্ড উদ্বিগ্ন। ভালো আছো তো বন্ধু? আমি খুব একটা ভালো নেই বন্ধু। প্রতিবার এই সময়টা তোমাদের কাছে ছুটে যাই, মেতে উঠি কত হই হুল্লোড়ে। এবারটি অসুস্থ হয়ে পড়ায় আর যেতে পারিনি। তাই আমার রোগ যন্ত্রণার চেয়েও বেশি কষ্ট হচ্ছে, বুঝলে হারু? কি, তুমি অসুস্থ? তোমার অসুস্থতার কথা শুনে আমি মর্মাহত বন্ধু। তোমার অবর্তমানে গ্রীষ্মবেটা মহাদাপটে নির্দয়ভাবে তার শাসন চালিয়ে যাচ্ছে জানো। কৃষিজমি সবুজে ভরে ওঠার কথা, অথচ চারিদিকে ধুধু মাঠ ফুটি ফাটা। নদীনালা খালবিল সব শুকনো জানো। অপর্যাপ্ত জলে তরি ভাসছে না, মাঝিরা হতাশ। জলাভাব ও গরমে গাছপালা পশু পাখি সহ জনজীবন বিপর্যস্ত। গায়ের কচিকাচারা জলকাদায় লুটোপুটি খেয়ে জল ছিটিয়ে সাঁতার কাটা থেকে বঞ্চিত জানো। কৃষকরা চাতক পাখির মতো তোমার পথের দিকে তাকিয়ে আছে। কিন্তু তোমার ঠিক কি হয়েছে বন্ধু, যার জন্য তুমি আসতে পারোনি? সে কথা না হয় থাক বন্ধু, পরে কোনো দিন বলা যাবে। আমি একটুখানি ধাতস্থ হলেই তোমাদের কাছে যাব। আর হ্যাঁ, গ্রীষ্মকে খামাখা দোষ দিও না ভাই। ও যদি মহাতেজে আকাশে জল না তোলে, তবে আমি বৃষ্টি হয়েই বা নামবো কি করে? আচ্ছা, সে না হয় বুঝলাম। তোমার অসুখের কারণটা না জানলে আমি স্বস্তিতে থাকতে পারবো না বন্ধু। কি আর বলবো বন্ধু, এখন তো বয়স হয়ে যাচ্ছে। এখনকার পরিবেশ কেন যেন ঠিক মানিয়ে উঠতে পারছি না। চারিদিকেই শুধু দূষণ আর দূষণ। বড় বড় গাছগুলিও আর নেই। চারিদিকেই শুধু কংক্রিটের বাড়িঘর। আমার শরীর ও মনেও যেন একটা অস্বস্তি বোধ কাজ করছে। ও, বুঝেছি বন্ধু। তোমার অসুস্থতার জন্যে মূলত আমরাই দায়ী। তোমার সহজ সরল আগমনের পথে আমরাই বাধা সৃষ্টি করে চলেছি। সুজলা সুফলা পৃথিবীকে মরুভূমি বানানোর আত্মঘাতী পরিকল্পনা রচনা করে চলেছি একমাত্র আমরাই বন্ধু। না গো বন্ধু, তুমি দুশ্চিন্তা করো না। একদিন না একদিন তো সুদিন আসবেই। এই অনন্ত বিশ্ব প্রকৃতিতে তুমি আমি তুচ্ছ কণিকা মাত্র। আমাদের ইচ্ছা শক্তি বা কৃতকর্মে প্রকৃতির কিছুই যায় আসে না। প্রকৃতি সর্বদাই খেয়ালি, সৃষ্টি ও ধ্বংস তার নিত্য নতুন খেলা। মহাকালের নিয়মে কখনো দুর্দিন, কখনো সুদিন আসে। বর্তমানকে আমরা সব সময় দুর্দিন বলেই ভাবি। এরই মধ্যে আমাদেরকে সুদিনের আশা নিয়েই এগিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধু, আজ আর সময় নেই। আবার কথা হবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো বন্ধু। নমস্কার। নমস্কার। নিবেদনে শ্রীযুক্ত পরিমল ভৌমিক, দিনহাটা, কোচবিহার। এতক্ষণে আষাঢ়ের ভূমিকায় ছিলেন নির্মল কুমার রায়, হরগোবিন্দের ভূমিকায় চন্দন রায়, আর সম্পূর্ণ নাটকটির পরিচালনায় ছিলেন সমিত বিশ্বাস মহাশয়। সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার। আজ প্রত্যুষার সান্ধ্য আসরে চিঠিটির কলমচি সুশ্বেতা বোস। তার ভাবনায় আষাঢ়ে ভাষাঢ়ে তরি জুলাই মাসে সান্ধ্য আসরের এই নির্বাচন বড়ই সুন্দর নির্বাচন। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এ সময় প্রকৃতির কোনো কিছুই জোর করে ভাসাতে হয় না, সব কিছু আপনি ভাসে। ভাসে প্রাকৃতিক জলোচ্ছ্বাসের প্রভাবে নদী সমুদ্রের দুকুল, ভেসে যায় আপনজন, গরু ছাগল, ঘর বাড়ি, আরও কত কিছু। নানান অঘটনে মানুষের মনের আঙিনা ভাসে কারণে অকারণে, উদাসী হয় মন। এছাড়াও হিন্দু শাস্ত্রে বর্ণিত এই আষাঢ় মাসেরই 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে ধরিত্রী মা রজস্বলা হন। এটি চলে 11ই আষাঢ় পর্যন্ত। এটি আসামের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী উৎসব বলে চিরখ্যাত এবং এ সময় দেশের বিভিন্ন স্থানে চলে সনাতন হিন্দু ধর্মের বাৎসরিক তান্ত্রিক উৎসব। আষাঢ়ী পূর্ণিমায় আসে সনাতন হিন্দু ধর্মের গুরু পূর্ণিমার মতো মহান উৎসব। 1800 পুরাণ শাস্ত্রের এবং শ্রীমদ্ ভাগবতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের জন্মতিথিকেই সনাতন ধর্মে গুরু পূর্ণিমার তিথি হিসেবে মানা হয়ে থাকে এবং ওই দিনেই পিতা মাতা ও জীবনের সকল আঙ্গিকের শিক্ষকগণকে গুরুজ্ঞানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও শ্রাবণ মাসে অনেকেই সন্তানের জন্য ওজোপান তথা কাজুরি পূর্ণিমার ব্রত পালন করেন। শ্রাবণ মাসে গুজরাটে পবিত্রপোনা নামে একটি উৎসব পালন করা হয়। এই সময়ে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানও পালিত হয়। এই ঝড় বৃষ্টি বন্যায় মানুষের অনেক অসুবিধে থাকলেও প্রকৃতির ঘন সবুজের দাপটে এবং মেঘের ঘন ঘটায় থাকে এক আলাদা উন্মাদনা। শ্রাবণ মাস সবুজের মাস, আনন্দের মাস। বৃষ্টি স্নাত দিনে প্রকৃতির রূপ রস গন্ধ উপভোগ করবার মতো। সব মিলিয়ে শ্রাবণ মাস এক উপলব্ধির মাস। নানা সনাতনী আচার চিঠিতে সুন্দর করে যার কলমে যিনি সাজিয়ে তুলেছেন তিনি শিলিগুড়ি থেকে প্রত্যুষা পরিবারের সদস্যা সুশ্বেতা বোস। পাঠে আমি মিষ্টু সরকার। নমস্কার। প্রিয় সান্ধ্য আসর, তোমার এ মাসের বিষয় ভাবনায় স্মৃতি মেদুরতায় ডুবে চলে গেলাম সেই ছোটবেলার দিনগুলোতে। ঘন কালো মেঘে আকাশ ঢাকা, অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে মেঘের কড়কড় আওয়াজে বুক কেঁপে উঠছে। 7 দিন হলো সূর্যের মুখ দেখা যাচ্ছে না। উঠোন রাস্তা সব জায়গায় জলে থই থই করছে। মনে পড়ে এমন দিনে ছুটতে গিয়ে এক টুকরো কাগজ এনে নৌকো গড়ে জলে ভাসানোর স্মৃতি। নৌকো ভেসে চলে বর্ষার জলে, আর আমাদের হৃদয়েও এক অনাবিল আনন্দে ভেসে চলে। সেই খুশির ঢেউ এখনো আছড়ে পড়ে মননে চিন্তনে। ছোট বড় কাগজের নৌকোগুলো হাতছানি দিয়ে ডাকে, বলে আয় আয় আষাঢ়ে ভাষারে তরি। আষাঢ় আসে, আসে বর্ষা, মেঘেরও সাজো সাজো রব ওঠে, কিন্তু নীরবে নিভৃতে চলে যায় আষাঢ়। তরি ভাসানোর মতো অঝোর ধারা কোথায়? আর কোথায় জল থই থই পাথার? প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে সামাজিক জীবনেও। কর্মব্যস্ততায় মানুষের সময়ের বড় অভাব। বর্ষা দেখার সময় কোথায়? সকাল থেকেই শুরু হয় জীবনযুদ্ধ, দৌড় আর দৌড়। তরি ভাসানো আর হয়ে ওঠে না। ছোট্ট ছোট্ট আনন্দ থেকে মন বঞ্চিত হয়। পার্থিব সম্পদের পেছনে ছুটতে গিয়ে অপার্থিব অনাবিল আনন্দ আর পাওয়া হয়ে ওঠে না। হৃদয়েও আর ময়ূরের মতো নেচে ওঠে না। মন তৃষ্ণার্ত হয়ে ওঠে। সান্ধ্য আসর, বুকে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বুকে।
নিয়েই কি আমরা জীবন কাটিয়ে দেব? এই জিজ্ঞাসা নিয়েই আজ বিদায় নিলাম। নমস্কার জানিয়ে আমি মঞ্জুশ্রী সাহা ছিলাম কলমে ও কণ্ঠে। আষাঢ়ে ভাষারে তরি, আজি জুলাইয়ের দিন কেমনে চলে যায়, বর্ষার বর্ষণের দেখা একেবারে নাই। মরি হায়, আকাশ পানে চেয়ে ফটিক জল ডেকে যায়, সামনের দিনগুলিতে পড়ব কি জলকষ্টে সবাই। জুলাই গগনে নীল নবঘনে তিল ছাই আর নাই রে, ওরে তোরা যাসনে প্রখর রোদে ঘরের বাইরে। আবার এ বঙ্গের দক্ষিণে আকাশ ভাঙা অতি বর্ষণে বিপর্যস্ত জনজীবনে ভাষারে তরি আপন অঙ্গনে। প্রকৃতির লীলা না জানি এহন কেন, পরিবেশ দূষণ কি এর কারণ সকলে যেন। নমস্কার, শ্রী সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, পোস্ট অফিস রবীন্দ্র সরণি, শিলিগুড়ি 734006, মোবাইল 9832475875। ধন্যবাদ।